গাধা পৃথিবীর অন্যতম সহনশীল এবং কঠোর পরিশ্রমী প্রাণী। এদের অসামান্য শ্রমশক্তির কারণে অনেক সময় মানুষের হাড়ভাঙা খাটুনিকে গাধার খাটুনি বলা হয়। প্রায় 4000 খ্রিস্টপূর্বাব্দ থেকে মানুষের সভ্যতার চাকা সচল রাখতে কাজ করছে প্রাণীটি। ইঞ্জিন আবিষ্কারের আগে গাধাই ছিল মানুষের শক্তির প্রধান উৎস। পরিশ্রমী এই প্রাণীটির অবদান স্মরণ করতে প্রতি বছর 8 মে বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব গাধা দিবস। গাধাকে নিয়ে প্রচলিত নানান নেতিবাচক ধারণা থাকলেও বর্তমানে প্রাণীটির গুরুত্ব ও অধিকার নিয়ে সচেতনতা বাড়ছে। প্রাচীনকাল থেকেই এই প্রাণীটি তার অক্লান্ত পরিশ্রম দিয়ে মানুষের মাঝে নিজেদের অবস্থান তৈরি করে নিয়েছে। একটি সুস্থ গাধা তার নিজের ওজনের প্রায় দ্বিগুণ পরিমাণ ওজন বহন করতে পারে। এরা দীর্ঘ পথ কিংবা পাহাড়ের সরু রাস্তা দিয়ে ভারী বোঝা নিয়ে অনায়াসেই চলতে পারে। অন্যান্য গবাদি পশুর তুলনায় গাধার ধৈর্যের মাত্রাও অনেক বেশি। প্রচণ্ড রোদ বা প্রতিকূল আবহাওয়ায় এরা দীর্ঘ সময় না খেয়ে বা কম খেয়েও কাজ চালিয়ে যেতে পারে। গাধাকে অনেকে কম বুদ্ধিমান মনে করলেও এদের স্মৃতিশক্তি কিন্তু অত্যন্ত প্রখর। এরা 25 বছর আগের রাস্তা বা পরিচিত গাধাকে মনে রাখতে পারে। এদের এই বুদ্ধিমত্তার কারণেই দুর্গম পথে গাধার সঙ্গে থাকলে পথ হারানোর ভয় থাকে না। এদের অন্যতম বৈশিষ্ট্য হলো এরা প্রখর কৌতূহলী। কোনো ঘটনায় গাধা সহজে চমকে ওঠে না। প্রাণীটিকে ভয় দেখিয়ে বা জোর করে কোনো কাজ করিয়ে নেওয়া খুব কঠিন। এদের চিন্তাধারা ঘোড়ার থেকে স্বাধীন। একটি গাধা মরু পরিবেশে 60 মাইল দূর থেকে অন্য গাধার সঙ্গে যোগাযোগ রাখতে পারে। বিশ্ব সভ্যতার ঐতিহ্য গড়তেও গাধাদের ভূমিকা কম নয়, কারণ ভারী সব উপকরণ বহন করতে ব্যবহার করা হয়েছে গাধাকে। মিশরীয় ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর অধিকাংশ ধাতু বহন করা হয়েছিল গাধার মাধ্যমে। শুধু তাই না, গ্রিসে সংকীর্ণ পথের ওপর কাজ করার জন্য গাধা ব্যবহার করা হয়েছিল। এছাড়া রোমান আর্মিরা গাধাকে কৃষিপালিত ও পণ্য বহনকারী প্রাণী হিসেবে ব্যবহার করত। ভেড়া বা গরুর পালের পাহারাদার হিসেবেও গাধা ব্যবহার করা হয়, কারণ এরা নেকড়ে বা বন্য কুকুরের আক্রমণ থেকে দলকে সতর্ক করতে পারে। গবেষণা বলছে বর্তমানে বিশ্বে 4,58,00,000 গাধা রয়েছে। তবে প্রাণীটির বিচরণ সবচেয়ে বেশি আফ্রিকা মহাদেশে। এই প্রাণীটি কেবল একটি ভারবাহী প্রাণী নয়, বরং দুর্গম অঞ্চলে মালামাল পরিবহনের জন্য মানুষের এক প্রাচীন ও নির্ভরযোগ্য সঙ্গী। আবু সালে মুসা, যুগান্তর নিউজ।